এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান তারপর থেকে যতবারই ইডলি বানাবেন তখনই এই ইডলির ব্যাটারটা একটু বেশি করে বানিয়ে রাখবেন এই রেসিপিটা বানানোর জন্যে। এতটাই খেতে সুস্বাদু হয় এবং হেলদিও প্রচণ্ড পরিমাণে, কোনো রকম তেল মসলা একগাদা নয়, আর বানানোও খুবই সহজ। আর এটা এতক্ষণ পর্যন্ত সফট থাকে যে আপনাকে কি বলবো, আপনার কোনো ঝামেলাই থাকবে না। এরপর দেখুন আমি এখানে ইডলি ব্যাটার নিয়ে নিয়েছি। আপনি আপনার বাড়ির আ সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। এর মধ্যে একটা বিট আমি গ্রেট করে দিয়ে দিলাম। বিটটা দেওয়ার কারণে এটা অনেকটাই হেলদি হয়ে গেল। আর বিটটা দেওয়ার কারণে আরেকটা হলো, দেখুন শুধু কালারটা, বাচ্চারা এমনিই খাবে। আপনি স্কুল, কলেজ টিফিনে বা হাসব্যান্ডের লাঞ্চ বক্সে, অফিসে যাওয়ার সময় যেকোনো বা আপনি নিজেও ব্রেকফাস্ট কি লাঞ্চ একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ফেল হবেন না। যে আমি এর মধ্যে আমার ইডলি ব্যাটারে লবণটা একটু কম ছিল, তো আমি আরেকটু লবণ এড করে দিলাম। দিয়ে এটা ফেটে একটু রেখে দিলাম। এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে এখানে দেখুন কতটা তেল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে অল্প পরিমাণে কালো সর্ষে দিলাম। তারপর আমি এর মধ্যে দিলাম একটুখানি আ তিল। তিল খাওয়া খুবই ভালো। তিলটা কিন্তু এইটা বানানোর জন্য আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে। দেওয়ার পরে দুটো যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। এবার আপনি যতটা পারেন ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেবেন। এতটাই ফ্লাফি হয়, এতটাই নরম হয় যে কোনো কথা নেই। এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনি যদি এটা স্কিপ করতে চান কোনো ব্যাপার না। কিন্তু এটা মেইন দিতেই হবে, একটু সাম্বার পাউডার। অবশ্যই দেবেন। এর ফলে এর যে একটা আলাদা ফ্লেভার আসবে, এতটাই সুন্দর এর গন্ধটা হবে। আর এরপরে উপরে আমি একটা কারিয়া পাতা দিয়ে দিলাম। দেখতেও সুন্দর। তাই বলছি, যখন আপনি এটা বানাবেন, আপনি আপনার বাচ্চার লাঞ্চ বক্সে বা হাসব্যান্ডের টিফিনে দেবেন, তখন সবাই এটাতে দেখেই মুগ্ধ হয়ে যাবে। আর এটা এতক্ষণই নরম থাকে যে আপনার হাসব্যান্ড বা বাচ্চারা স্কুলে বা কলেজে নিয়ে গিয়েও বলবে না এসে যে, "মা এটা শক্ত হয়ে গেছে।" উল্টে দিলাম ৩ মিনিটের মতো ঢাকা দিয়ে, আবার অপোজিট সাইডেও ৩ মিনিটের মতো ঢাকা দিয়ে ব্যাস, এই ৬ মিনিটেই রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয়। আর তিল আর সর্ষে দেওয়ার কারণে, কারিয়া পাতার জন্য এর গন্ধটা সাম্বার পাউডারের জন্য আলাদাই আসে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এতটাই সফট থাকে যে আমি আমার মেয়েকে সেদিন, ও বোম্বে হোস্টেলে চলে যাচ্ছে, ওকে আমি বানিয়ে দিয়েছি। ওর ১:৪৫ এ ফ্লাইট ছিল। আমি এখান থেকে ওকে ১০ টার সময় বানিয়ে দিয়েছিলাম। ও যখন ৬ টার সময় হোস্টেলে গিয়ে ঢুকলো, তারপরে ও ৭টা ৭:৩০ দিয়ে খেয়ে বলল, "মা এখনো পর্যন্ত পুরো সফট আছে, নরম আছে। আর কোনো রকম অসুবিধে হয়নি, খেতেও ভালো লাগছে।" ১ম এ তো ভেবেছিলাম পরোটা-ফরোটা করে দেব। কিন্তু না, আমি এটাই, ও বলল, "মা এরকমই কিছু বানিয়ে দাও।" আর আপনি চাটনি দিয়ে, সস দিয়ে, যে কিছু দিয়েই খেতে খুবই ভালো লাগবে। যারা সস দিয়ে খেতে পছন্দ করেন একবার খেয়ে দেখবেন। আর তিল থাকার কারণেও হেলদি, এমনি তো বাচ্চারা খেতে চায় না। এই ধরনের আর কালারফুল হওয়ার জন্য বাচ্চাও খুশ, সবাই খুশ। সবাই আপনার প্রশংসা করবে, জিজ্ঞাসা করবে কিভাবে বানালেন। আর বিট দেওয়ার কারণে যারা বিট খেতে চায় না তাদের জন্য খুবই ভালো। আর এটা বিটটা আপনি যে দিয়েছেন বলে কোনো রকম গন্ধও হবে না, কিছু হবে না। একবার আমার কথা মতো বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। সবাই আপনার প্রশংসা করবে। এইভাবে আমি পরপর বানিয়ে নেব। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। চলুন তাহলে চাটনির সঙ্গে পরিবেশন করে দিই।